আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি খুবই পপুলার এবং খুবই কার্যকরী একটি স্কলারশিপকে নিয়ে। এই স্কলারশিপে প্রতি বছর অনেক ছাত্রছাত্রীরাই কিন্তু এপ্লাই করে এবং অনেক ছাত্রছাত্রী কিন্তু এই স্কলারশিপের লাভ নিতে পেরেছে এবং আশা করি তোমাদের মধ্যেও অনেকেই এই স্কলারশিপের থেকে টাকা নিতে পারবে। এই স্কলারশিপটি শুধুমাত্র ১ বছর এপ্লাই করলাম এবং সেই ১ বছরই আমি টাকা পাবো এবং অন্যান্য বছরগুলোতে টাকা পাবো না সেটা না। তোমরা যদি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাকে মেইনটেইন করে রাখতে পারো তাহলে তোমরা প্রতি বছরই কিন্তু টাকা পেয়ে যেতে পারো এখান থেকে। শুধুমাত্র মাধ্যমিক পাস করা না, তোমরা স্কুল হোক, কলেজ হোক, মানে আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যেকোনো অবস্থারই কেন না তোমরা স্টুডেন্ট হয়ে থাকো না কেন, তোমরা কিন্তু এখান থেকে এপ্লাই করতে পারবে। হ্যাঁ, আমি আলোচনা করতে চলেছি তোমাদের সাথে এইচডিএফসি স্কলারশিপকে নিয়ে। এটা একটা প্রাইভেট সংস্থার কিন্তু স্কলারশিপ। আমরা সকলেই জানি এইচডিএফসি নামের একটি ব্যাংক রয়েছে এবং সেই ব্যাংকের তরফ থেকেই এই স্কলারশিপটাকে পরিচালনা করা হয়। ভিডিওতে আমরা আলোচনা করব এইচডিএফসি স্কলারশিপের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি ডকুমেন্ট রয়েছে, কবে থেকে তোমাদের নতুনভাবে অ্যাপ্লাই করাটা শুরু হবে এবং তোমরা যে অ্যাপ্লাই করবে তার একটা বেসিক ধারণা তোমাদেরকে আমি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। কিন্তু তার আগে একটা কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও এই টাইপের ভ্যালুয়েবল কন্টেন্ট আরো পেতে হলে। আচ্ছা, এরপরে আমরা আমাদের ডেস্কটপে চলে যাবো এবং ডেস্কটপে গিয়ে তোমাদেরকে আমি বেশি ভালো করে বুঝিয়ে বলতে পারবো। তোমরা যখন অ্যাপ্লাই করবে তোমরা মোবাইল ফোন থেকেও অ্যাপ্লাই করতে পারবে, তোমরা ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট যে কোনো ডিভাইস থেকেই অ্যাপ্লাই করতে পারবে। অনেকেই আমাকে কমেন্ট করে জানাও যে এই সকল স্কলারশিপগুলো কি আমি নিজে অ্যাপ্লাই করতে পারবো নাকি কোনো সাইবার ক্যাফেতে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তোমার চয়েস, তুমি যেটা খুশি করতে পারো। আমাদেরকে আমি দেখিয়ে দেবো যখন অ্যাপ্লাই করার সময় হবে যে এইভাবে এইভাবে অ্যাপ্লাই করতে হবে, যে কেউ কিন্তু সেটা করতে পারবে। এবার তা বাদেও যদি তোমার মনে হয় যে না আমি সাইবার ক্যাফেতে গিয়ে টাকা খরচ করে অ্যাপ্লাই করব, সেটা তোমার চয়েস, বাট আমি রেকমেন্ড করব নিজে থেকে করলেই যথেষ্ট। আচ্ছা, এবার আমরা আমাদের ডেস্কটপে রয়েছি এবং প্রথমত গুগলে বা যে কোনো ব্রাউজারে গিয়ে তোমরা সার্চ করবে এইচডিএফসি স্কলারশিপ। আর সেটাও যদি না চাও তাহলে আমি ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো এবং এই ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। ইনফ্যাক্ট এখান থেকেই সম্পূর্ণ জিনিসগুলোকে জেনে নিতে পারবে। এখানে লেখা রয়েছে এইচডিএফসি ব্যাংক পরিবর্তন ইসিএসএস প্রোগ্রাম 2025 থেকে 26, যেটা কিন্তু কামিং সুন রয়েছে। এটা কামিং সুন থাকার একটা কারণ রয়েছে। তোমরা নিজেরাও জানো যে যেহেতু তোমরা এখনো পর্যন্ত ক্লাস 11-এ ভর্তি হওনি, তোমরা নিজেরাও জানো যে তোমরা এখনো পর্যন্ত কলেজে উত্তীর্ণ হতে পারোনি, এখনো অ্যাডমিশন প্রক্রিয়াটা ঠিকঠাকভাবে শুরুই হয়নি, তাই না? সো দ্যাটস ওয়াই এখনো পর্যন্ত এটা কিন্তু চালু হয়নি, কিন্তু খুব শীঘ্রই চালু হতে চলেছে, উইদিন আ মান্থ বা ১-১.৫ মাসের মধ্যেই এটা আশা করি শুরু হয়ে যাবে। ঠিক আছে? কারণ নতুন নাম এখানে পোস্টারে চলে এসেছে। তো এরপর আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব এবং সেখান থেকে আমরা দেখতে পাবো যে এখানে কোন কোন টাইপের স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লাই করে থাকে। ঠিক আছে? এখানে মূলত এই স্কলারশিপটা রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন স্টুডেন্টের জন্য। এই স্কলারশিপটা রয়েছে আন্ডার গ্র্যাজুয়েশন স্টুডেন্টের জন্য। ঠিক আছে? অর্থাৎ ইউজি কোর্স করো বা পিজি কোর্স করো, তোমরা এখান থেকে অ্যাপ্লিকেবল। ঠিক আছে? এছাড়াও কোন কোন স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে? স্কুল স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? স্কুল স্টুডেন্ট বলতে এখানে শুধুমাত্র যে মাধ্যমিক পাস আউট করার কথা বলছি সেটা না। তোমরা এখানে ক্লাস 1 থেকে শুরু করে করতে পারো এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই। ক্লাস 1 থেকে 12 পর্যন্ত স্কুলটা এখানে হয়ে গেল। এছাড়াও তোমরা যদি কেউ ডিপ্লোমা করো বা করতে চাও, তো সেক্ষেত্রে তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। আইটিআই যারা করছো বা করতে চাও তারা অ্যাপ্লাই করতে পারবে। আর যেকোনো পলিটেকনিক কোর্স তো যদি তোমরা করতে চাও তো সেক্ষেত্রে তোমরা এটাতেও এলিজিবল রয়েছো। অর্থাৎ আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম যে ক্লাস 1 থেকে শুরু করে তোমরা একদম কলেজের পোস্ট গ্র্যাজুয়েশন স্টুডেন্টও যদি হয়ে থাকো তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও আইটিআই, ডিপ্লোমা, পলিটেকনিকের মতো স্টুডেন্টরাও এখানে এলিজিবল এবং তোমরাও এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। মূলত এবারে আমি তোমাদেরকে দেখাবো যে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। ঠিক আছে? আমি যে কোনো একটা সেকশন এখান থেকে ভিউ ডিটেলসে ক্লিক করলেই সম্পূর্ণ ডিটেলসটা দেখতে পেয়ে যাব। আমি ধরে নিচ্ছি এখানে আমি স্কুল স্টুডেন্টের ভিউ ডিটেলসে ক্লিক করলাম। ঠিক আছে? এবার এখানে যেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা রয়েছে সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও অনেকখানি একই রয়েছে। শুধু পার্সেন্টেজটা একটু চেঞ্জ হতে পারে আর তোমাদের যে লাস্ট প্রিভিয়াস ক্লাসের মার্কশিটের যেই প্রিভিয়াস ক্লাসটা লাগবে সেটা একটু চেঞ্জেস হতে পারে। অর্থাৎ দুটো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই কিন্তু সিমিলার রয়েছে। ঠিক আছে? অর্থাৎ আমি যে কোনো একটা এক্সাম্পল নিয়ে বলবো, তোমরা তোমাদেরটা একই ভেবে বুঝে নিতে পারো। ঠিক আছে? শুধু টাকার পরিবর্তনটা হবে এবং সেটা আমি ভিডিওর মধ্যেই বলে দেবো যে কোন স্ট্রিমের ছাত্রছাত্রী কত টাকা পাবে। ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আমি স্কুলের এক্সাম্পলটা নিয়ে নিচ্ছি, ভিউ ডিটেলসে ক্লিক করছি। তো এখান থেকে ভিউ ডিটেলসে ক্লিক করার পর এখানে প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার যে ফার্স্ট পয়েন্ট সেটা হলো যে এখানে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করাকালীন একটা স্টুডেন্ট হতে হবে তোমাকে। আদারওয়াইজ ডিপ্লোমা করতে হবে, আদারওয়াইজ আইটিআই, আদারওয়াইজ পলিটেকনিক কোর্স করতে হবে। এবার এই সকল কোর্সগুলো তোমরা যে কোনো প্রাইভেট,
গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট স্কুল থেকে করতে পারো। একইভাবে তোমাদের যদি আমি আন্ডার গ্র্যাজুয়েশনেরটা দেখিয়ে দিই না, তাহলে তোমরা বুঝে যাবে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা সকলের জন্যই সেমই থাকে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা যারা এখানে গ্র্যাজুয়েশন কোর্স করছো, তো সেক্ষেত্রে তোমরা এখান থেকে এলিজিবল, সেটা যে কোনো ইন্ডিয়ান কলেজ থেকে করতে হবে বা ইন্ডিয়ান ইউনিভার্সিটি থেকে করতে হবে, তাহলেই তোমরা এলিজিবল। সেটা প্রাইভেট হোক, গভর্নমেন্ট হোক, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? এবার কি কি কোর্স, তার জন্য একটা এক্সাম্পল রয়েছে। জাস্ট লাইক বিকম, বিএসসি, বিএ, বিসিএ ইত্যাদি কোর্স তোমরা করতে পারো। এছাড়াও প্রফেশনাল কোর্স রয়েছে, যেমন বিটেক, এমবিবিএস, এলএলবি, বি আর্কিটেকচার, নার্সিং, অর্থাৎ যাবতীয় টাইপের কোর্সেস আছে ইন্ডিয়াতে। তোমরা সবাই এলিজিবল, ঠিক আছে? ল স্টুডেন্ট হতে পারো, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হতে পারো, মেডিকেল স্টুডেন্ট হতে পারো, তোমরা সবাই এখান থেকে এলিজিবল, ঠিক আছে? এছাড়াও তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে এক্সামিনেশন, সেটাতে 55% নাম্বার থাকা লাগবে। ধরে নাও তুমি ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চলেছো, তো তোমার দ্বাদশ শ্রেণীতে বা উচ্চ মাধ্যমিকে 55% নাম্বার থাকা লাগবে। ধরো তুমি বর্তমানে থার্ড ইয়ারে রয়েছো, তো তোমার সেকেন্ড ইয়ারের মার্কসটা 55% থাকা লাগবে, ঠিক আছে? তুমি যেই অবস্থাতেই থাকো না কেন, তার আগের বছরের এক্সামে যেন তোমার 55% নাম্বার থাকে, তাহলে তুমি এলিজিবল, ঠিক আছে? আর এটা শুধু আন্ডার গ্র্যাজুয়েশন বলে না, তোমরা যদি পোস্ট গ্র্যাজুয়েশন স্টুডেন্ট হয়ে থাকো, সেক্ষেত্রেও তোমাদের কিন্তু এখানে 55% নাম্বার রয়েছে, বা বাকি যেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার পয়েন্ট, সেগুলোও কিন্তু সকলের জন্যই সেম রয়েছে, ঠিক আছে? শুধু তোমার ক্লাসটা চেঞ্জ হয়ে যাবে, আর কিচ্ছু না। দেখো, যেমন এখানে স্কুলেও কিন্তু 55% নাম্বারই রয়েছে, আইটিআই ডিপ্লোমা, তাদেরও কিন্তু 55% নাম্বারই রয়েছে। এরপরে যেটা কথা, সেটা হলো ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম 2.5 লক্ষ টাকার বেশি হওয়া যাবে না। 2.5 লক্ষ টাকা বা তার কম, তার বেশি হওয়া যাবে না ইনকাম সার্টিফিকেটে, যেটা তোমাকে দেখাতে হবে, ঠিক আছে? আর এছাড়াও তোমাদের আর কি পয়েন্ট রয়েছে, সেটা হলো প্রিফারেন্স উইল বি গিভেন টু দোজ অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ এক্সপিরিয়েন্স পার্সোনাল অর ফ্যামিলি ক্রাইসিস। তাদেরকে মেনলি ফোকাস করা হবে যাদের ফ্যামিলিতে ক্রাইসিস চলছে, টাকা পয়সা নেই, ফাইন্যান্সিয়াল প্রবলেমে রয়েছে, যাতে তারা পড়াশুনোতে তাদের সাহায্য করতে পারে সেই সকল স্টুডেন্টদেরকে, এইচডিএফসি সেই ব্যবস্থাটা কিন্তু এখান থেকে নেওয়া হবে। সো দ্যাটস ওয়াই এই ইনকাম সার্টিফিকেটের ব্যাপারটা কিন্তু একটু খেয়াল রাখবে। 2.5 লক্ষ টাকা ম্যাক্সিমাম তোমার হতে পারে, ট্রাই করবে যতটা কম করা যায়, ঠিক আছে? এবার যদি কোনো ফ্যামিলিতে কারো পেরেন্টস যদি জব করে থাকে, তো সেক্ষেত্রে এই স্কলারশিপটা পাওয়াটা একটু চাপ হয়ে যেতে পারে, কারণ ফার্স্ট অফ অল তাদের অ্যানুয়াল ইনকাম তো 2.5 লক্ষ টাকার বেশি হবেই, রাইট? আর যদি বেশি নাও হয়, যখন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যখন চেক করা হবে, যখন দেখা যাবে তার ফাদার জব করে সেই স্টুডেন্টের, তো তখন কিন্তু এই স্কলারশিপটা সে পাবেই না, ঠিক আছে? এখানে ক্লিয়ারলি এটা লেখা নেই, বাট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটাই বললাম। এছাড়াও বলছে দ্যাট হ্যাভ অকার্ড ডিউরিং টু দ্য পাস্ট 3 years ডিউ টু উইচ দে আর আনএবল টু কন্টিনিউ বিয়ারিং দ্য কস্ট অফ এডুকেশন অ্যান্ড আর অ্যাট রিস্ক অফ ড্রপিং আউট। এই 3 বছরের ডেটা, 3 বছরের ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেই স্টুডেন্টের দেখা হবে, এবং দেখা হবে কি টাকা পয়সার জন্য কি সেই স্টুডেন্টটা ড্রপ আউটও হয়ে যেতে পারে কিনা, কতখানি ক্রাইসিস, এই সব কিছু ডিপেন্ড করে, ঠিক আছে? এটা এলিজিবিলিটির মধ্যে ডিপেন্ড করে। এবার মনে হবে যে এই সব কিছু কিভাবে কি চেক হবে? অ্যাপ্লাই করার পর এখান থেকে ইমেল আসবে, ফোন কল আসবে, বা তোমার কাইন্ড অফ ইন্টারভিউ হতে পারে, যেখানে ফোন কলের মধ্যে হতে পারে বা ভিডিও রেফারেন্স কলের মধ্যে হতে পারে, ঠিক আছে? তো তোমার যদি ক্রাইসিস থাকে, তোমার যদি 2.5 লক্ষ টাকার কম যদি ইনকাম সার্টিফিকেটে আনা যায়, নিয়ে আসা যায়, বা কোনোভাবে যদি দেখানো যায় যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের ক্রাইসিস চলছে, সো ডেফিনেটলি তোমরা এই স্কলারশিপটার লাভ নিয়ে নিতে পারো, ঠিক আছে? কিন্তু একটা কথা বলবো যে এখান থেকে যারা 55%-এর ঊর্ধ্বে নাম্বার পাবে, অ্যাপ্লাইটা অ্যাটলিস্ট করে দিও, কারণ অ্যাপ্লাই করতে কোনো টাকা লাগে না, ঠিক আছে? সো অ্যাপ্লাইটা করে দিও, হতেও পারে যে তুমিও পেতে পারো এই স্কলারশিপটা, রাইট? এবং তোমাকে ইন্ডিয়ান ন্যাশনালের মধ্যেই থাকতে হবে। এটা সিম্পল ব্যাপার, যে আমার এই ভিডিওটা দেখছে সে আশা করি অন্য কোনো দেশ থেকে দেখছে না, ঠিক আছে? ইনফ্যাক্ট অন্য কোনো স্টেট থেকেও হয়তো বা দেখছে না, ওয়েস্ট বেঙ্গল থেকেই দেখছে। এরপর যেটা কথা, সেটা হলো ফর দোজ পারসুইং আ ডিপ্লোমা কোর্স, যারা যারা ডিপ্লোমা কোর্স নিতে চাইছো, অনলি স্টুডেন্ট পারসুইং আ ডিপ্লোমা আফটার ক্লাস 12 আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ। যারা ক্লাস 12 এর পর ডিপ্লোমা করবে, সেই সকল ডিপ্লোমা স্টুডেন্টরা এই স্কলারশিপের জন্য এলিজিবল। অনেকে ক্লাস 10 এর পর ডিপ্লোমা নিতে চাই, তো তারা কিন্তু এলিজিবল না, এটা ক্লিয়ারলি লেখা রয়েছে। এবার যেটা ডকুমেন্টেশনের কথা, সেটা আমরা একটু ক্লিয়ার করে নিই, তারপরে দেখবো কোন স্টুডেন্ট কত টাকা পাবে, ঠিক আছে? ডকুমেন্টেশনটা খুবই সিম্পল হয় এখানকার। সেটা হলো নাম্বার 1, যে তোমাকে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রেডি করতে হবে, প্রিভিয়াস ইয়ার মার্কশিট রেডি করতে হবে। যদি তুমি ক্লাস 11-এ উত্তীর্ণ হতে যাচ্ছ, তো সেক্ষেত্রে তোমাকে ক্লাস 10-এর মার্কশিট রেডি করতে হবে। যদি তুমি দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, তো তোমাকে ক্লাস 11-এর মার্কশিট রেডি করতে হবে। যদি তুমি ফার্স্ট ইয়ারে উত্তীর্ণ হতে চলেছো, তো তোমাকে উচ্চ মাধ্যমিকের মার্কশিট রেডি করতে হবে। তুমি যেই ক্লাসে রয়েছো তার আগের বছরের মার্কশিটটা রেডি করতে হবে। থার্ড পয়েন্ট, তোমাকে আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। আমি রেকমেন্ড করবো আধার কার্ডটা দিয়ে দিতে পারো, আধার কার্ড হলেই যথেষ্ট। এরপরে কি লাগবে? কারেন্ট ইয়ার অ্যাডমিশন প্রুফ লাগবে, বা ফিস রিসিপ্ট লাগবে, বা অ্যাডমিশন লেটার, বা ইনস্টিটিউশন আইডি কার্ড, বোনাফাইড সার্টিফিকেট, এগুলো তোমরা দিয়ে দিতে পারো। যে তুমি অ্যাডমিশনটা নিয়েছো সেই প্রুফটা লাগবে, অর্থাৎ তুমি পড়াশোনা কন্টিনিউ করছো সেই প্রুফটা লাগবে। দ্যাটস ওয়াই আমি বললাম যে অ্যাডমিশন যেহেতু তোমাদের এখনো শুরু হয়নি, সো দ্যাটস ওয়াই এখনো পর্যন্ত এই স্কলারশিপটাও ওপেন হয়নি, ঠিক আছে? একবার
অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাক, বেশিরভাগ স্কুল কলেজে অ্যাডমিশন হয়ে যাক, দেন এই পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে এবং তখন আমি নিজে দেখিয়ে দেবো যে তোমরা বাড়িতে বসে মোবাইল ফোন হোক বা ল্যাপটপ কম্পিউটার হোক তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে। খুব সিম্পল একটা প্রসেস, ঠিক আছে? এর জন্য শুধু সাইবার ক্যাফেতে গিয়ে 100-200 টাকা দেওয়ার কোনো মানে হয় না, এটা আমার মনে হয়। এরপরে তোমাদের কি লাগবে? ব্যাংক পাসবুকের ডেটা লাগবে, বা তোমাদের ফ্যামিলিতে যদি কোনো ক্যান্সেল চেক থাকে সেটাও দিতে পারো, বাট আমি রেকমেন্ড করবো ব্যাংক পাসবুকটা দিয়ে দাও, এটাই যথেষ্ট হবে, ঠিক আছে? আর এছাড়াও তোমাদের লাগবে ইনকাম সার্টিফিকেট বা ইনকাম প্রুফ। সেই ইনকাম প্রুফটা কি টাইপের তোমরা দিতে পারো? নাম্বার 1 যেটা দিতে পারো সেটা হলো গ্রাম পঞ্চায়েতে দিতে পারো, ওয়ার্ড কাউন্সিলরে দিতে পারো, সরপঞ্চের দিতে পারো, মানে যে প্রধান গ্রামের, তো সেই ক্ষেত্রেও তোমরা ওইটাও ইউজ করতে পারো। আর এছাড়াও তোমরা ইউজ করতে পারো এসডিএম বা ডিএম বা সিও বা তহসিলদার, এই টাইপের যে ইনকাম সার্টিফিকেট রয়েছে তোমরা এগুলো ইউজ করতে পারো। এছাড়াও তোমরা ইউজ করতে পারো এফিডেভিট ইনকাম সার্টিফিকেট কাইন্ড অফ, ঠিক আছে? তো তোমরা এনি কাইন্ড অফ ইনকাম সার্টিফিকেট কিন্তু এখানে প্রোভাইড করাতে পারো। এরপর নিচে রয়েছে হাউ ক্যান ইউ অ্যাপ্লাই। এই হাউ ক্যান ইউ অ্যাপ্লাই এটা কিছুই না, জাস্ট তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। এই যে ওয়াচ ভিডিও রয়েছে এরই নিচে কোনো একটা জায়গাতে অ্যাপ্লাই নাও এর অপশন থাকবে যখন এটা শুরু হবে। এবার অ্যাপ্লাই নাও তো ক্লিক করার পর একটা ফর্ম ফিল আপ করতে হবে, অ্যান্ড যেই ডকুমেন্টস লাগবে সেই সকল ডকুমেন্টসগুলোকে পিডিএফ করে আপলোড করতে হবে। এই প্রসেসটা আমি দেখিয়ে দেবো যখন শুরু হবে। এরপরে যেটা সবথেকে ইন্টারেস্টিং বিষয় সেটা হলো কোন স্টুডেন্ট কত টাকা পাবে। যারা ক্লাস 1 থেকে 6 পর্যন্ত পড়াশোনা করছে তো তারা যদি অ্যাপ্লাই করে এবং তারা যদি এই স্কলারশিপটা পায় তো তারা কিন্তু পার ইয়ার 15,000 রুপিস করে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? পার ইয়ার ক্লাস 1 থেকে 6 পর্যন্তই। এবার যারা ক্লাস 7 থেকে 12 পড়ছে বা ডিপ্লোমা করছে বা আইটিআই বা পলিটেকনিক স্টুডেন্ট হয়ে থাকে তো সেক্ষেত্রে তারা পাবে পার ইয়ার 18,000 টাকা। হুম। এবার আরেকটা কথা বলে দিই যে এই স্কলারশিপের সাথে গভর্নমেন্ট স্কলারশিপের কোনো লিঙ্ক নেই, ঠিক আছে? আমি অলরেডি একটা ভিডিওতে খুব ভালোভাবে আলোচনা করেছি যে তোমরা একসাথে কতগুলো স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে, কতগুলো প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে, কতগুলো গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে, প্রাইভেট স্কলারশিপের সাথে গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করা যায় কিনা, আর যদি করা যায় তো কটা স্কলারশিপে অ্যাপ্লাই করা যায় ইত্যাদি সব বিষয়টা আমি ডিটেলে আলোচনা করেছি। আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখতে পারো, আদারওয়াইজ এই ভিডিওটা দেখার পর চ্যানেলে ভিজিট করে একবার দেখে নিতে পারো, তোমাদের সব ডাউটস ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর যদি বলি এই স্কলারশিপের কথা তো এইচডিএফসি স্কলারশিপের সাথে এসবিএমসিএম অ্যাপ্লাই করা যায়, যে কোনো গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করা যায়, কোনো অসুবিধা নেই। তো এই রইলো ক্লাস 7 to 12 ডিপ্লোমা, আইটিআই অ্যান্ড পলিটেকনিক স্টুডেন্টরা কত পাবে। এবার আমি তোমাদেরকে দেখাবো যারা আন্ডার গ্র্যাজুয়েশন বা যারা দ্বাদশ শ্রেণী পাস আউট করে যে কোনো কোর্সে ভর্তি হতে চলেছে কলেজে, তো সেক্ষেত্রে তাদের যে টাকাটা সেটা যারা জেনারেল আন্ডার গ্র্যাজুয়েশন করবে, যারা নর্মাল কোনো সাবজেক্টে অনার্স করলো বা ইত্যাদি এই টাইপের যারা আন্ডার গ্র্যাজুয়েশন করবে তো তারা পাবে পার ইয়ার 30,000 রুপিস যদি তারা সিলেক্টেড হয়ে যায়। এবং যারা প্রফেশনাল কোর্স করবে তারা পাবে 50,000 রুপিস। যেমনটা বললাম বিটেক, এমবিবিএস, এলএলবি এই টাইপের প্রফেশনাল যারা কোর্স করবে তারা পাবে 50,000 রুপিস পার ইয়ার। এরপরে যারা পোস্ট গ্রাজুয়েশন করবে, পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা বেড়ে গিয়ে হয়ে যাবে, যারা জেনারেল পোস্ট গ্রাজুয়েশন করবে তারা পাবে 35,000 টাকা পার ইয়ার, আর যারা করবে প্রফেশনাল পোস্ট গ্রাজুয়েশন কোর্স তারা পাবে 75,000 রুপিস। সো আপ টু 75,000 রুপিস তোমরা কিন্তু এই স্কলারশিপ থেকে পেয়ে যেতে পারো। অলরাইট, সো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি তোমাদের প্রত্যেকটা ডাউটস ক্লিয়ার হয়েছে। আশা করি তোমাদের সকলকে খুব ভালো করে আমি বোঝাতে পেরেছি যে এই স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এই স্কলারশিপের কী কী ডকুমেন্টেশন রেডি করতে হয়, এই স্কলারশিপটা তোমরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়টাও আমি তোমাদের সাথে আলোচনা করলাম। এছাড়াও আমি তোমাদেরকে বলেছি যে যখন অ্যাপ্লিকেশন শুরু হবে তখন আমি তোমাদেরকে নিজে দেখিয়ে দেবো এবং তোমরা নিজেরাই অ্যাপ্লাই করতে পারবে, কারণ হাজার হাজার প্রাইভেট স্কলারশিপ রয়েছে, সবকটা প্রাইভেট স্কলারশিপ ফ্রি অ্যাপ্লাই করার জন্য, এবং তোমরা 1000টা স্কলারশিপে এলিজিবলও হয়ে যেতে পারো। তাই বলে কি 1000টা স্কলারশিপের জন্য 1000বার সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে 200 টাকা করে, 100 টাকা করে? সেটা না, মোবাইল ফোন থেকে নিজেরাও করা যায়, তো নিজেরাই করবে, এটাই আমি রেকমেন্ড করবো। বাকিটা তোমাদের উপর, তোমরা যেটা ইচ্ছে তোমরা সেটা করতে পারো। আমার কাছে তোমাদেরকে নোটিফাই করা, যেটা আমি রেগুলার করতে থাকবো, এবং তার বিনিময়ে শুধু একটি জিনিস আমি তোমাদের কাছে চাইবো, সেটা হলো ফ্রিতে লাইক বাটনে ক্লিক করে, ফ্রিতেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও, দ্যাটস ইট। আর পারলে কোনো ফ্রেন্ডকে শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারো ভিডিওটা, এবং এই সব কিছুর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, শুধুমাত্র এই জিনিসগুলোই চেয়ে থাকি। তো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। যদি কোনো ডাউটস থাকে কমেন্ট সেকশন ওপেন রইলো, কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের ডাউটস ক্লিয়ার করার। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, বাই।